সকাল 10টা, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। চলাফেরায় অক্ষম মা রহিমা আউয়ালকে নিয়ে এসেছেন প্রবাসী মেয়ে সুমি ইয়াসমিন। মায়ের নামের বানান সংশোধন না হলে আগামী সপ্তাহের ফ্লাইট ধরতে পারবেন না তিনি। কিন্তু অসুস্থ মাকে নিয়ে এসে কোনো কাজ না হওয়ায় নিরাশ তিনি। আমার মা আমার কাছে থাকে, আমি ওনাকে নিয়ে আসছি যে এটা ঠিক করে নিয়ে যাব, কারণ আমাদের এখানে আমার এই যে নেক্সট উইকে ফ্লাইট, আমি আজকে 1.5 মাস হয়ে গেছে আমি আসছি। তার মতো বুধবার যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এনআইডি সেবা নিতে নির্বাচন অফিসগুলোতে গেছেন তারা কেউই কোনো কাজ করতে পারেননি। আমি মুন্সিগঞ্জ থেকে আসছি, কিন্তু দেখা গেল যে আমার তো ডেলি আসা সম্ভব না। আগেও আমরা আসছিলাম হেনস্থার মধ্যে, এখন আবার নতুন করে হেনস্থা শুরু করছে। আমি মনে করি একটা জব করি গার্মেন্টসে, হাতে পায়ে ধরে ছুটি আনছে আজকের দিনটা। আমার ছোট মেয়েটা অসুস্থ, ওকে আমার চেন্নাই নিয়ে যেতে হবে। 2বার পাপা ওর আব্বুর সাথে গেছে, এখন বলছে মার সাথে যেতে হবে। তা আমার ধরেন আইডি কার্ডের জন্য যেতে পারতেছি না। সারা দেশের এনআইডি সেবাদাতা কর্মকর্তা কর্মচারীরা 2 দফা দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করায় সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা চাচ্ছি বৈষম্য দূর করে আমাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করুক। এখন যেহেতু সব জায়গায় সংস্কার হচ্ছে, এখানে কেন সংস্কার হবে না? সারা দেশে এনআইডি সংক্রান্ত এই প্রকল্পে সেবাদাতা কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 2300। তারা সবাই আউটসোর্সিংয়ের ভিত্তিতে কাজ করেন। তাদের দাবি চাকরি স্থায়ী করে রাজস্ব খাতের অধীনে আনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এনআইডি সেবা আবারও নির্বাচন কমিশনে ফিরিয়ে দেয়া। পুলিশ ভেরিফিকেশন হওয়ার সময় বলেছে আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হবে, এজন্য পুলিশ ভেরিফিকেশন হচ্ছে, কিন্তু আমাদের আজ পর্যন্ত চাকরি স্থায়ীকরণ করা হয় নাই। সরাসরি রাজস্ব খাতে নিয়ে আমরা আমাদের গ্রেড অনুযায়ী বেতন চাই, আমরা বাড়তি কিছু চাই না। যেহেতু এনআইডি সেবা বিঘ্নিত হচ্ছে, আমরা জনগণের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আমাদের দাবিগুলো যত দ্রুত মানা হবে আমরা তত দ্রুত কাজে ফিরে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের এই 2টি দাবি পূরণ না হবে সেই পর্যন্ত আমরা ইসির কার্যালয়ের সামনে অবস্থান করব। অন্তর্বর্তী সরকার দ্রুত তাদের দাবি মেনে নেবে বলে আশা প্রকাশ করেন এনআইডি সেবাদাতা কর্মীরা। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।